বাচ্চা বারবার চিল্লাচ্ছিল। আমার ডগের খুশবু শুকলেই বাচ্চা বারবার চিল্লাচ্ছে, আর যখনই খিদে পাচ্ছে তখনই চিল্লাচ্ছে। কালকে এতটা চিল্লাচ্ছিল না, বাট আজকে দেখছি সকাল দিয়ে না অনেক বারবার চিল্লাচ্ছে। আর আমার ডগির সাথেও খেলা করার চেষ্টা করছে, আমার ডগিও খেলা করার চেষ্টা করছে, বাট ও এত ছোট, আমার ডগি যদি চাটে তাহলে ওর ঠান্ডা লেগে যাবে, তাই জন্য আমরা ওকে দিচ্ছি না। আর ওকে খাওয়াতে একটু বড় ছিল বলে খাবার দাবারটা খেয়ে নিচ্ছিল, কিন্তু যেটা একদম ছোট বাচ্চা ওইটাকে নিয়ে আমাদের বহুতই প্রবলেম হচ্ছিল। আর কালকে তো পটিও করছিল না, আজকে দেখছি না তাও মাঝে মাঝে পটি করছে, যখনই হাতে নিচ্ছি তখনই দেখছি না পটি করছে, বাট কালকে এইসব কিছুই করছিল না। আমি এক ছোট বাচ্চাটাকে বারবার ধরার চেষ্টা করছিলাম, বাট আমার দিদি দিচ্ছিল না। বাচ্চাটা খেতে খেতে বারবার ঘুমিয়ে পড়ছিল, তাই জন্য আমাদের খাওয়াতেও অসুবিধা হচ্ছিলো, বারবার ওকে ঘুম থেকে তুলতে হচ্ছিলো, তারপরে গিয়ে বাচ্চাটাকে খাওয়াতে হচ্ছে। তারপরে আমি বাচ্চাটাকে ধরার জন্য অনেক জিদ করছিলাম, বাট দিদি বলছিল অনেক ছোট, তাই জন্য ও আমার কাছে দিতে চাইছে না। তারপরে আমি অনেক জোর জবরদস্তি করার পর দিদি আমার কাছে বাচ্চাটাকে দিল, বললো যে তোর কোলে রাখ, বাট ধরবি না, তোর কোলে থাকলে তো গরম থাকবে, আর বাচ্চাগুলো গরমের খুব দরকার ছিল। আমি আমার ফোনে ফ্ল্যাশ ক্যামেরা জ্বালানো ছিল বলে বাচ্চাটা ঘুমাতে অসুবিধা হচ্ছে, তাই আমি আমার ক্যামেরার লাইট অফ করে দিলাম। তারপরে বাচ্চাটা ভালোভাবে ঘুমাচ্ছিল। তারপরে দিদি বলল যে একে ভালোভাবে গরম কর, কিন্তু বাচ্চাটাকে দেখে আমার একদমই সহ্য হচ্ছিল না। তারপরে দিদি আবার ছোট বাচ্চাটাকে বলল যে খাওয়াবে। আমি আবার মাঝে মাঝে ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে দেখছি, কিন্তু যখনই আমি ফ্ল্যাশ ক্যামেরা দিয়ে দেখছিলাম তখনই ও বারবার জেগে যাচ্ছিলো, তাই জন্য আমি ভাবছি আমি যদি এরকম করি আমার দিদি আবার আমার থেকে নিয়ে নেবে বাচ্চাটাকে, তো তাই জন্য আমি এইটাকে ফ্ল্যাশ ক্যামেরা বন্ধ করে আবার রেখে দিলাম। আমি বারবার দেখছি, হাত দিয়ে ওর সাথে খেলা করার চেষ্টা করছি যেন দিদি না দেখতে পারে, লুকিয়ে লুকিয়ে আমি খেলছিলাম। আর বাচ্চাটা এতটাই সুন্দর দেখতে, মাঝে মাঝে আমার টিকটিকির মতনও লাগছিল, যে দিয়ে না অত খাস দেখতে না টিকটিকির মতন। তারপর ভাবছি বড় হলে তো সুন্দর লাগবে, তাই জন্য সেই ভেবে আমি চুপ হয়ে যাচ্ছি। তারপর আমি পাটা জড়ো করে বসলাম যেন ভালোভাবে গরম পায়। তারপরে দিদি একটা ছোট বাচ্চাটাকে খাওয়ানোর চেষ্টা করছে, ছোট বাচ্চাটাও হাতে আসার সঙ্গে সঙ্গে পটি করা শুরু করে দিয়েছে, তাই দিদি এটাকে পরিষ্কার করছে। আমি অনেক ছোট বলে আমি এদের এখনও এটা সামলাতে পারবো না, ওদের খাওয়ানো, তাই দিদির উপরে আমি সেটা দিয়েছি যে তুই সামলা। দিদি বলল যে লাইটটা নিভিয়ে দিয়ে, ওদের আবার বসতে অসুবিধা হচ্ছে। এখন বাচ্চাটাকে খাওয়াচ্ছে। এই বাচ্চাটা একদমই ছোট বলে খাওয়াতে আমাদের খুব অসুবিধা হচ্ছিল, এ একদমই খেতে চাইছিল না, খালি এদিক ওদিক মুখ সরিয়ে দিচ্ছে, তারপরে হাতের এদিক ওদিক চলে যাচ্ছে। আর এই সবসময় বড় বাচ্চাটা যে রয়েছে তার সাথে থাকার সবসময় চেষ্টা করে, ও একদম তাকে ছেড়ে থাকতে পারে না, তো খুবই ও ডিস্টার্ব করছিল ওর কাছে যাওয়ার জন্য, আর খাওয়া দাওয়া একদমই করছিল না। তারপর আমার দিদি ওকে ধরে ধরে তাও অনেক কষ্ট করে খাইয়েছে। এখন বাচ্চাটা খাচ্ছে ভালোভাবেই, কিন্তু তাও মাঝে মাঝে একটু ডিস্টার্ব করছে। বাচ্চাটা যখন খাওয়ার সময় একদম হাত ভালোভাবে ধরে রাখে, আর বারবার বাচ্চাটা মুখটা সরিয়ে দিচ্ছিল যাতে আমাদের আরও প্রবলেম হচ্ছিলো। তারপরে দিদি একটা টিস্যু পেপারের উপরে ওকে রাখলো, কারণ ও ঠিক করে খাচ্ছিল না বলে দিদি ভাবলো যে টিস্যুতে রাখি তাহলে গিয়ে খাবি, কিন্তু ও বারবার টিস্যু থেকেও নেমে যাচ্ছিলো, আর ভয়ে খালি বাথরুম করছে আর পটি করছিল। বাবা বলছে হয়তো ওদের ঠান্ডা লেগে গেছে, বাট আমরা দেখলাম আমরা দুধ তো গরম করেই খাচ্ছি, সবই ঠিকঠাক করে রাখছি, কি হবে, তো হাত দিয়েও ও নামছে না ভয়ে। আবার ওকে রাখলেও আমাদের কাছে বারবার হাতের উপরে চলে আসছিল, এই করছিল, খাওয়া দাওয়া একদমই করছিল না। তারপরে দিদি আবার ধরে ওকে খাওয়া
দেখতে একদম বাজেট মনে হয় টিকটিকির মতন, আবার মাঝে মাঝে মনে হয় না শুয়োপোকার মতন। ওর লেজে হাত দিলে ও শুশুই করছে, তাই দিদি বলছে যে না ওর লেজ ধরিস না, আবার ওকে আমরা খাওয়াবো। বাচ্চাটা বারবার ছটপট করছে, তারপরেও আমরা ধরে ধরে খাওয়াচ্ছি, আর ও পড়ে যাওয়ার ওর খুবই ভয়। তো আমরা ভাবলাম যে ও যেই দিকে মুখ করে না কেন সেই দিকে করেই খাওয়াই, কিন্তু ও এতই প্যাচড়াচ্ছে গুজরাচ্ছে যে আমরা খাওয়াতে কোনো মতেই পারছিলাম না। তারপরে ওর নাকে আমরা একটু গন্ধ দিলাম যে দেখ এটা খাবার, কিন্তু ও সেটাও খেতে চাইছিল না। তো দিদি ওকে বললো যে একটু খোলা রাখি, ওকে একটু হাওয়া টাওয়া খেতে দিই, তারপর আবার খাওয়ানোর আমরা চেষ্টা করব। তারপরে আর এই বাচ্চাটার কোনো টেনশনই নেই, ও আমার কোলে একবার শুতে এসে ও ঘুমিয়ে পড়েছে, কারণ যেহেতু বড় তাই ও থাকতে পারছে একা একা, বাট ছোটোটা একদমই থাকতে পারছে না। দিদি আবার উল্টোভাবে খাওয়ানোর চেষ্টা করছে, বাট বাচ্চাটা তাও খাচ্ছিল না। দিদি তারপর আবার সোজা করে খাওয়াচ্ছে ওকে। আমাদের যত প্রবলেম হচ্ছিলো এই ছোটো বাচ্চাটাকে নিয়ে প্রবলেমটা হচ্ছিলো, কারণ বড়টা তো ইজিলিভাবে খেয়ে নিয়েছি, কিন্তু ছোটোটা কোনো মতেই খাচ্ছিল না। আমাদের এই ছোটোটাকে নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার যতটা আমরা একদম যে বাচ্চাদের মধ্যে একদম রোগা, একদম পুষ্টি পায়নি এই বাচ্চাটা, তাই আমরা দেখছি যে আমাদের বাড়ি আসার পর ও একদমই খাওয়া দাওয়া করছিল না। তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম যে এদের বাঁচাতে পারবো কি না, বড়টাকে বাঁচিয়ে নেবো, বাট ছোটোটাকে কি বাঁচাতে পারবো কি না এটা আমরা ভাবছিলাম। Start frozen to